টিটুকে আমি বলেছিলাম, টুটি তুমি বরকার, তোমার কোন বাড়ি ঘর নাই, তোমার বাপকেও বলেছিলাম, তোমারও বলছি, তুমি আসে আসে থাকার মতো তোমার জায়গা নাই। তুমি আমার বাড়ি ঘর, তুমি আমদানি বর্গ আসে, তুমি আমার বাড়ি, গ্রামের বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ি, এসি টেসি সব আছে, এরকম বাড়ি খুব কম আছে আমার বাড়িতে। অথচ তুমি আমার বাড়ির সম্বন্ধে যাও, তোমার টাঙ্গাইল জেলাবি না তিন বলে সালাম ভাইকে এখানে বলো না, তুমি কখনো বলো না। আমি এমনও বলেছি, দেখো একটা স্কুলে যে হেডমাস্টার নেই, গভর্নিং বডি বলে দেয় মাস্টার সাহেব আরো 3-4টা মাস্টার জোগাড় করেন যাতে আপনার নিয়োগটা বৈধ হয়। আপনাকে যদি সহ সাংগঠনিক সম্পাদক হাইকমান্ড যদি আপনাকে নমিনেশন, অবশ্যই আমরা আপনার পক্ষে কাজ করব, কিন্তু আমাদেরকে তোমার স্বীকার করতে হবে অবশ্যই আমরা বিএনপি লালন পালন করি। এই কথাটা যতক্ষণ স্বীকার না করবা তখন পর্যন্ত তুমি যত বড় শক্তিশালী হও না কেন আমরা সেটাই করব। আমি এখানে উপস্থিত যে কথাটা বলতেছিলাম, আমাদের একজন নির্বাহী কমিটি, উনি কিন্তু উনি পদবিহীন নয়, আমাদের একজন সম্মানিত অতিথি, উনি কিন্তু বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধাদের সহসভাপতি, উনি কিন্তু পদবিহীন নয়। ওনাদের কাছে আবেদন, এই যে আমরা যে আজকে একটা ফিডব্যাক পেলাম, এই ফিডব্যাক নিয়ে একটা প্রতিবেদন আকারে, এবং আজকে যে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাহায্যের জন্য, যারা আহত চিকিৎসার জন্য এবং সম্প্রতি বন্যার জন্য, শুধু আমাদের এই সদিকার সাথে আদায় করার জন্য না, তাদের সাহায্য করার জন্য আমরা সবাই এই কালিয়াতীবাসী বঞ্চিত এলাকার একটা ভালো একটা অ্যামাউন্ট মহাসচিব কাছে প্রতিবেদন আমরা হাজির করব। এতে আপনারা রাজি আছেন কিনা বলেন? আমরা যদি দেখাতে পারি আসলে মনে প্রাণে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিন এই সোনার স্বপ্ন দেখাক, আমরা যদি মনে প্রাণে চাই তাহলে আমরা সবাই মিলে যারা দস্তখত এখন সবাই সম্মিলিত দস্তখত দিয়ে, আমি এমন কোন লোক নাই সম্মানিত মহাসচিব শুরু করে স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা আছেন, সম্প্রতি যিনি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হয়েছেন উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একমাত্র আমি ব্যক্তি তাকে তুই বলে ডাকে, আর কেউ হয়তো তুই বলে ডাকে না। আমার একটা আছে, আমি কিন্তু আমার নিজের স্বার্থের জন্য না, আমি যদি মনে করতাম যে কথাটা মোহর ভাই বলে গেলেন, আমি যখন দেখলাম এটা টিটু নামে একটা লোক এখানে কালিয়াতি আনাচ্ছে, কালিয়াতি বিএনপির সব লোক, আমি আমার কোনো নিজের লোভ লালসার জন্য না, সবাইকে জাগ্রত করার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানটাকে আমি বিভিন্নভাবে সবার আলোচনা করে এই আয়োজনটা করেছি, এটা কিন্তু আমি নিজের স্বার্থের জন্য না। আমি চাই হালিম সাহেব যদি নির্বাচন করে সেখানে আমি কেন চুপ করে থাকবো, আমি চাই মতিন সাহেব যদি নমিনেশন হয় আমি কেন চুপ করে থাকবো। আমাদের সর্বাত্মক চেষ্টা, আমাদের সর্বাত্মক আহ্বান, আমাদের সর্বজন ঐক্য আমাদের কিন্তু একটা সুফল বয়ে আনবে। আমরা সত্যিকার অর্থে প্রমাণ করে দিতে চাই কালিয়াতীবাসী সত্যিকার অর্থে শুধু টাঙ্গাইল জেলায় নয়, টাঙ্গাইল জেলার যারা জেলা বিএনপি প্রেসিডেন্ট সভাপতি ওনারা বিভিন্ন অনুষ্ঠান করেন, আমি সে অনুদান দেই না, আমাকে আপনারা কেন দাওয়াত দেন? আমি দাওয়াতে যাই না কেন? আপনি আমাকে দাওয়াত না দিয়ে আপনি বলতেন শালম ভাই আপনি কালিয়াতি আরো লোকজন এসেছে, আপনি পছন্দ মতো লোকজন তাদের নিয়ে আসেন, তাদের দাওয়াত না দিয়ে আমি অনুদান একটা জিনিস আর দাওয়াত খাওয়া এক জিনিস না। এমন কোন প্রোগ্রাম নাই জনাব আহমদ আজম সাহেব অনুষ্ঠান করেন আমি ওনার অনুদান করি না, অবশ্যই করি, আমাকে দাওয়াত দেন আমি যাই না। কেন যাই না? যে আপনি আমার লোকদেরকে যদি যতক্ষণ বন্ধ পুনর্বাসন করতে না পারবেন, আমার লোকদের যতক্ষণ বন্ধ বাংলাদেশ জাতীয়তা বুকে ধরে লালন পালন করে ধরার অধিকার না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু রাজনৈতিক কোনো সম্পর্ক আপনার সাথে আমার নাই। আমি আবারও অনুরোধ করছি জনাব লুৎফর রহমান সাহেব নিজে ওয়াশরুমে গেছেন, হালিম সাহেব আপনারা একটা ভালো একটা পদে আছেন, আপনার পদ আমার এই পদ চাই না, আমি আমার এই নির্বাহী কমিটির সদস্য পদ চাই না, আমি চাই আমাকে যারা ভোট দেবে আমার জন্য কাজ করবে তাদেরকে আপনি সাদর গ্রহণ করুন, না হলে আমি নির্বাহী কমিটির পদত্যাগ করলাম। এই ধরনের যদি অঙ্গীকার করতে পারেন তাহলে সফলতা ফিরে আনবে। আমি শাহলাম ব্যক্তিগত সম্পর্ক, আমি শাহলাম বিএনপির ক্ষমতা আগেও ছিল, আমি আহমদ বলছি দেখেন আপনি যখন বিএনপি করেন তার আগে আমি বিএনপি করি, আপনি 2001-এর বিএনপির সময় যতগুলা কাজ আপনাকে আমি করে দিয়েছি, আমার নিজের জন্য কিছু করি নাই। আমি ডাক্তার বলে ডাক্তারি করেছি, আমি ওই সব ইচ্ছা করে অনেক কিছু হতে পারতাম, আমি চাই না, আমি মানুষকে দিয়ে দিয়েছি। তারপর আপনাদের কাছে একটাই, আমার জীবনে কিছু পারিবারিক ঘটনা ঘটছে, আপনারা যে সমস্ত সহানুভূতি আমার প্রতি রেখেছেন, আমার একটা 22 বছর মেয়াল চলে গেছে, আমি অ্যাক্সিডেন্ট করে রোহাতে
এই পার্কি ইউনিয়নের রোহাবাসী পার্কিবাসী যে আমার প্রতি যে সমবেদনা দেখিয়েছে এবং কালের লোকজন, এই জন্য আমি অন্তঃস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কালিয়াতীবাসী আমার প্রাণের লোক, কালিয়াতীবাসী আমাদের লোক। আমি মারা গেলে কালিয়াতীতে জানাতে হবে, আমি মারা গেলে সেইটার আবেদন রেখেই আপনাদের আবারও অনুরোধ করে